তো ভাইরা, এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে একবারও না হয় ভেবেছে যে কখনো না কখনো আমি জীবনে কঙ্করের পুশ করব। ঠিকই বলছি ভাই, যারা জীবনে কঙ্করের পুশ করার স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন পূরণ হওয়ার সময় চলে এসেছে। কারণ তাদের জন্য আমি একটা ভালো সুযোগ নিয়ে চলে এসেছি, যেটাতে তারা নিজে কাউকে কিছু আইডি দেওয়ার দরকার নাই র্যাঙ্ক পুশ করার জন্যে। নিজে সহজে ঘরে বসে 2 থেকে 3 দিনের মধ্যে কঙ্কর পুশ করে নেবে। বুঝতে পারছো? 2 থেকে 3 দিনের মধ্যে। আর তুমি বলবে যে ভাই এটা কি কথা বলছো, এটা ফেক না। 2 থেকে 3 দিনের মধ্যে ঘরে বসে কিন্তু কঙ্কর পুশ করে নেবে। এবার বলবে যে ভাই আমি তো ভাই ভালো প্লেয়ার না, আমার কেডি 1 কেডি 2। তো ভাই তাদের জন্যও বলছি, তারাও ইজিলি কঙ্কর পুশ করে নেবে। শুধু 2-3 দিনের জায়গায় তার 6 দিন পর্যন্ত লাগতে পারে। ঠিক শুনছো ভাই, 6 দিনের মধ্যে কনফার্ম কঙ্করের পুশ হয়ে যাবে, এটা মাথাতে রেখে নাও। এবার বলবে যে ভাই এটা ট্রিক কি না, ট্রিক হচ্ছে প্রথম যে তোমাদিকে এফপিপি গেম খেলতে হবে। ঠিকই শুনেছো ভাই, এফপিপি গেম খেলতে হবে যেটাতে কম্পিটিশান কম। তুমি ইজিলি কঙ্করার করতে পারবে এফপিপিতে, তাও আবার কিন্তু ডুও। এফপিপি স্কোয়াড লাগিয়ে দিও না, এফপিপি ডুয়োতে তুমি গেম প্লে করবে এবং সেরকম টিমমেটের সাথে করবে যে শুধু তোমাকে ব্যাকআপ দেবে। সে নিজে র্যাঙ্ক পুশ করবে না, সে ব্যাকআপ দেবে। কারণ যখন তুমি র্যাঙ্ক পুশ করবে তখন প্রতিটা কিল কিন্তু তোমার জন্যে ইম্পর্টেন্ট। তাই যখনই কোনো বট আসবে সেই বটটাকে কনফার্ম করার জন্য তুমি তোমার টিমমেটকে পাঠাতে পারবে, সে গিয়ে কনফার্ম করবে এবং তুমি গিয়ে সেই কিলটা কিন্তু তুলে নেবে। কারণ র্যাঙ্ক পুশের সময় বিজিএমআই এটা দেখে না যে তুমি এনিমিকে কিল করেছো না বট কিল করেছো। তারা একটা জিনিস নোটিস করে, কিল করেছো মানে তোমাকে প্লাস পয়েন্ট দেবে। সেখানে তুমি 10টা কিল করো, 5টা করো আর যাই করো, তার মধ্যে তুমি 10টায় বট মারো না কেন? ঠিক আছে। এবার এফপিপি ডুও কিন্তু তোমাকে লাগাতে হবে লিভিক ইভেন্ট, কারণ ইভেন্টে 3টে রিকলের বেনিফিট তুমি পাবে। তাহলে 3টে রিকলের যদি বেনিফিট পাও তাহলে তোমাকে সহজে কেউ মারতে পারবে না। আর তুমি মরলে আবার রিকল হয়ে যাবে, তোমার যে মাইনাস লাগার কথা সেই মাইনাসটা কিন্তু সহজে তোমার লাগবে না। তাহলে তুমি যতই ম্যাচ খেলবে তোমার শুধু প্লাসই প্লাস হবে। অনেকজনা এটাও বলবে যে ভাই এরাঙ্গেলেও তো র্যাঙ্ক পুশ হয়, তো তুমি এরাঙ্গেল কেন বলছো না, লিবিকি কেন বললে? তো আর কারণ হচ্ছে যে এরাঙ্গেলে যদি তোমার মাইনাস লেগে যায় তো 40-30 তোমার মাইনাস লাগবে। সেখানে কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো, আর তুমি বলবে থাক আর র্যাঙ্ক পুশ করতে পারছি না। তার জন্যে ভাই লিবিক খেলো, কারণ লিবিকে যদি তোমার মাইনাস লাগে 15 বেশি তোমার কিন্তু মাইনাস লাগবে না। খুব জোর যদি লাগে 19-20 সামথিং, তার মাইনাস কিন্তু বেশি লাগে না। সেটাকে তুমি কিন্তু তারপরে আবার তুলতে পারবে। আর লিবিক 15 মিনিটের হয়, তুমি যদি ভালো পারফরমেন্স দাও 20-25 এরকম কিন্তু তোমার প্লাস হবে। তার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করলাম যে তোমরা লিবিক খেলো। আর তোমাদের যদি কনফিডেন্স বেশি থাকে, রিস্ক যদি নেবার থাকে, তোমরা এরাঙ্গেল খেলতে পারো। কারণ এরাঙ্গেল ভাই 30 মিনিটের, তুমি যদি 30 মিনিটে 10টা কিল করে নিয়ে যদি তুমি 40 পয়েন্ট পাও, তুমি কিন্তু লিবিক দুটো খেলে 5-5 করে যদি 10টা কিল করো, তো লিবিক 15 মিনিটের হয়, 30 মিনিটে সেই 10টা কিল সেম তোমার 40 পয়েন্টই পাবে। তার জন্য বললাম তোমার এক্সট্রা বেনিফিট যে তোমরা ইরাঙ্গেলের জায়গায় লিবিক খেলো। এই একটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে এফপিপি ডুও, 2 নম্বর লিবিক এরাঙ্গেল ইভেন্টওয়ালা। ঠিক আছে, ইভেন্ট তোমাকে খেলতে হবে, হয়ে গেল। 3 নম্বর ট্রিক হচ্ছে যে তুমি যখন মরে যাবে তারপর কিন্তু আর ফাইট করবে না। তারপর তোমার কাজ হচ্ছে যে সার্কেলটা হবে, এই যে সার্কেল দেখছো, এই সার্কেলের মিডিল পজিশনে গিয়ে তোমার ক্যাম্প করা, চুপচাপ গিয়ে বসে যাওয়া। ঠিক আছে, তো এই রিকলটা যে ছিল সেই রিকলটা ধরলাম মিডিল পজিশন, সেখানে গিয়ে আমি বসে যাব। কারণ আমি যদি জোনের বাইরে থেকে খেলি তো ভাই সব প্লেয়ারই কিন্তু জোনের বাইরেই বসে থাকে যে ভাই জোন শুরু হবে আর আমরা জোনের সঙ্গে ঢুকবো। কিন্তু না, তুমি অলরেডি এমন জায়গাতে বসবে যেটা জোনের মিডিল, কারণ এরপর যে এটা জোনটা পড়বে সেটা কিন্তু তোমার কাছেই থাকবে। সেকেন্ড জোনটা তোমার কাছে থাকবে, তোমার কিন্তু প্রচুর সুবিধা হবে সেকেন্ড জোনে যাওয়ার। সেকেন্ড জোনের যাওয়ার পর তারপরে যে থার্ড জোন যে চালু হবে সেটা কিন্তু তোমাকে জোনের বাইরে দিয়ে খেলতে হবে। তার রিজন হচ্ছে জোনের ভিতরে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু সাইডে যা এনিমি, সব এনিমির টার্গেট কিন্তু তুমি থাকবে। তোমার
ডান দিক বলো, বাঁ দিক বলো, লেফট রাইট, চারো দিক থেকে কিন্তু এনিমি তোমাকে ফোকাস করবে, যেহেতু তুমি মিডিল পজিশনে চলে গিয়েছো। তো লাস্ট জোনে এই ভুলটা করো না যে মিডিলে গিয়ে ঢুকে যাওয়া। লাস্ট জোনে তোমাকে সাইড থেকে খেলতে হবে, চিকেন বার করার চেষ্টা করতে হবে। আর তুমি যদি ভাবো আমি ঘাসে ঘুমিয়ে পড়বো, না, এফপিপিতে ঘাসে ঘুমিয়ে গেলে তুমি এনিমিও কেউ দেখতে পাবে না। এনিমি কিন্তু যদি দাঁড়িয়ে থাকে তোমাকে স্পট করে নেবে, তাই এই ভুলটা করবে না। দাঁড়িয়ে চিকেন করার চেষ্টা করবে, কভার থেকে খেলার চেষ্টা করবে, ঘর থেকে খেলার চেষ্টা করবে লাস্ট জোনে, তাহলে তোমার যা প্লাস হবে সেটা বেনিফিট হবে। র্যাঙ্ক পুশ করার পর কঙ্করে যাবে কি করে না, র্যাঙ্ক পুশ করার পর কঙ্করে যাওয়ার সিস্টেম হচ্ছে তোমাকে এসে কিন্তু ঢুকতে হবে। এসে ঢোকার পর তোমার এসে যখন তুমি ঢুকে গেলে তারপর তোমাকে দেখতে হবে তোমার র্যাঙ্ক কত, সেটা গিয়ে তুমি র্যাঙ্কে গিয়ে চেক করতে পারবে যে তুমি কত র্যাঙ্কে আছো। যদি তোমার 500 র্যাঙ্ক হয়ে যায় তাহলে আর র্যাঙ্ক পোস্ট করার দরকার নাই, তুমি কঙ্করারে চলে গিয়েছো। কারণ এফপিপিতে 500 র্যাঙ্কে তোমার কঙ্করার হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এফপিপিতে র্যাঙ্ক পোস্ট করতে এই কারণে বলছি যে এফপিপিতে যারা র্যাঙ্ক পোস্ট করে তাদের টার্গেটই হচ্ছে কঙ্করারে ঢুকে যাওয়া, তারপর ছেড়ে দেওয়া। কিন্তু ক্লাসিক এগুলোতে যারা কঙ্করারে ঢুকে যায় তারপরও তো তারা গেম খেলে, যে প্লাস হয় তো তোমার কি হয়, টার্গেট বেড়ে যায়। তুমি দেখবে আজকে 200 প্লাস করলে কিন্তু তোমার যে নেগেটিভ প্লেয়ার যে 500 র্যাঙ্কে আছে সেও 200 করে নিয়েছে, সে আবার তুমি পিছিয়ে থেকে গেলে। কিন্তু এফপিপিতে র্যাঙ্ক পোস্ট করার পর যে ঢুকে যায় তারা কিন্তু আর র্যাঙ্ক পোস্ট করে না, তারা টাইটেল নিয়ে বেরিয়ে যায়, তারা কিন্তু আর র্যাঙ্ক পোস্ট করে না। আর তুমি যদি বলবে আমি 500 র্যাঙ্কে আছি কিন্তু আমার শো হচ্ছে না, আমার এখনও দেখাচ্ছে না কঙ্কর, ভাই তুমি আজকে যদি এসে যদি আজকে ঢোকো না, এসে মানে 500 র্যাঙ্কে যদি আজকে ঢোকো তো তোমাকে আজকে না কালকে দেখাবে তুমি কঙ্করে ঢুকে গিয়েছো, বুঝতে পারলে? তো তোমরা এটা ভেবে নিও না যে তুমি কঙ্করে ঢুকে নিয়ে আরও 500 র্যাঙ্ক হয়ে গেল মানে তোমার জেনুইন কঙ্কর। তো ভাই এইভাবে তুমি ইজিলি 6 দিনের মধ্যে, যারা নুবড়া প্লেয়ার, যারা আমার মতো নুবড়া প্লেয়ার তারা কিন্তু 6 দিনে ইজিলি করলে, বা যারা পুরো প্লেয়ার একটা ম্যাচে 6টা 7টা কিল, তারা 2 থেকে 3 দিনের মধ্যে ইজিলি কঙ্করার লাগিয়ে নেবে। তো ভাই এইভাবে তোমরা নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। তো ভাই দেরি করে কোনো লাভ নাই, জলদি এখন থেকে গেমটা খেলা স্টার্ট করে দাও। আরেকটা জিনিস, 6 ঘন্টা কিন্তু তোমাদেরকে পুরো গেম খেলতে হবে। কারণ তুমি যদি 6 ঘন্টা না খেলো, তুমি যদি 2 ঘন্টা খেলো, তার মানে তোমার বিপরীতে যারা থাকবে, যারা র্যাঙ্ক পোস্ট করছে তারা 6 ঘন্টা খেলবে, তুমি 2 ঘন্টাতে তাদেরকে প্লাস পয়েন্টে কিন্তু টেক্কা দিতে পারবে না। এই ভুলটা করবে না, ডেইলি তোমাকে 6 ঘন্টা কিন্তু গেম প্লে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা নিজে র্যাঙ্ক পোস্ট করে কঙ্কর করতে পারবে। তো ভাই আর দেরি করো না, এখন থেকে স্টার্ট করে দাও র্যাঙ্ক পোস্ট করা, আর নিজের স্বপ্নটাকে পূরণ করে নাও। এইভাবে আমি অনেক কিন্তু তোমাদের জন্য টিপসের ট্রিক্সেরও ভিডিও বানাই, যারা আপগ্রেডেবল গান ক্রেট ওপেনিং করে তাদের জন্য আমি কিন্তু ভিডিও বানাই। গ্লিচ মানে বিজিএমআই পাবজির রিলেটেড যত ইনফরমেশান তোমাদের ভাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো তোমরা যদি বলবে যে ভাই এটা তোমার নতুন চ্যানেল, ভাই হ্যাঁ এটা নতুন চ্যানেল। অনেকজনা বলছিল যে ভাই হিন্দি আমরা বুঝি না, তো আমাদের জন্য বাংলাতে ভিডিও করো যাতে আমরা সহজে বুঝতে পারি। তার জন্য এটা সেকেন্ড আইডি, আমার ফার্স্ট আইডি ডিসক্রিপশান বক্সে লাগিয়ে দিয়েছি, মেন আইডি তোমরা আমার দেখতে পারবে, সেখানে আমি হিন্দিতে তোমাদের সঙ্গে কথা বলি।